আমরা অনেক সময় বলে থাকি যে আজ আমার কিছু ভালো লাগছে না। এই সিম্পল ইংলিশটাকে কিন্তু আপনি সুন্দর করে বলতে পারবেন এভাবে যে আই এম নট ফিলিং গুড টুডে। আই এম নট ফিলিং গুড টুডে মানে আজ আমার কিছু ভালো লাগছে না। ঠিক এই প্রশ্নটা শুনেই কিন্তু বা এই কথাটা শুনেই কিন্তু আমাদের অনেকে প্রশ্ন করে যে তোমার কি হয়েছে। এই যে তোমার কি হয়েছে এই প্রশ্নটাকে কিন্তু আমরা বলতে পারি হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ। হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ মানে তোমার কি হয়েছে। তার উত্তরে কিন্তু আমাদের একটা কজ দেখাতেই হয় যে কেন আমাদের ভালো লাগছে না। আমাদের বিভিন্ন কারণে ভালো না লাগতে পারে। যেমন আমরা বলতে পারি যে আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না, তখন আমরা বলতে পারি যে আই এম উইক। আই এম উইক মানে হচ্ছে আমার শরীর ভালো না। অথবা আপনি এটাকে আরেকটু সুন্দর করে স্মার্ট করে যদি বলতে পারেন তাহলে আরো সুন্দর শোনাবে। আপনি বলতে পারেন আই এম ফিজিক্যালি উইক। আই এম ফিজিক্যালি উইক মানে আমার শরীর ভালো না অথবা আমি শারীরিকভাবে অসুস্থ। এই কথাটা আপনি বলার সাথে সাথেই কিন্তু আপনাকে অন্যজনে বলে ফেলবে যে তুমি কি মেডিসিন খাইছো বা তুমি কি ওষুধ খেয়েছো। তখন কিন্তু আপনাকে এই কোয়েশ্চেনটা সে ইংলিশে এভাবে করবে, হ্যাভ ইউ টেকেন মেডিসিন। হ্যাভ ইউ টেকেন মেডিসিন। হ্যাভ ইউ টেকেন মেডিসিন বলার পর আপনার কিন্তু সুন্দর করে উত্তর দিতে হবে এভাবে যে না এখনো খাইনি। তখন আপনি ইংলিশে এভাবে বলতে পারেন যে নো নট ইয়েট। নো নট ইয়েট। তাহলে আপনাকে কিন্তু সে আবার নতুন একটা পরামর্শ দিবে যে তুমি কি ডাক্তারের কাছে গেছো। তখন আপনাকে এই প্রশ্নটা ইংলিশে এভাবে জিজ্ঞাসা করবে, হ্যাভ ইউ গন টু ডক্টর। হ্যাভ ইউ গন টু ডক্টর মানে তুমি কি ডাক্তারের কাছে গেছো। আমরা যদি যেয়ে থাকি ডাক্তারের কাছে তখন আমরা উত্তর দিতে পারি ইয়েস আই হ্যাভ গন। ইয়েস আই হ্যাভ গন। আর যদি না যেয়ে থাকি বেসিক্যালি এখানে না উত্তরটাই আসবে, কারণ ওই যে আমরা তো মেডিসিন এখনো গ্রহণ করিনি, আমরা মেডিসিন এখনো খাইনি, এই জন্য আমাদের উত্তরটা নো আসবে। আমরা বলতে পারি নো আই ডিডেন্ট গো ইয়েট। নো আই ডিডেন্ট গো ইয়েট না আমি এখনো যাইনি। দ্যাটস ইট। থ্যাংক ইউ।